যারা ধর্মনিরপেক্ষতায় মতবাদ বিশ্বাসী, ধর্মনিরপেক্ষ মতবাদে বিশ্বাসী, যে আমাদের ধর্মীয় কোনো রাজনীতি নাই, এরকম আছে না নাই? যে ধর্মকর্ম এগুলো তো হুজুররা করবে, মসজিদে বসে বসে কি করবে? জিকির করবে, বসে বসে জিকির করবে, আর রাষ্ট্র লুট করার দায়িত্ব সব আমাদের, ঠিকই না? এরকম আছে না নাই? আমি তো মনে হয় রাজনীতি করতেছি নাকি? আপনাদের এলাকায় কি এমপি ইলেকশন করবো নাকি? না। এই সত্য কথাগুলো আমাদের সমাজে বলা দরকার আছে না নাই? তিক্ত সত্য কথা। কি কথা? তিক্ত সত্য কথা। 52 থেকে 2024 বহু দেখেছি, কোনো তন্ত্র মন্ত্র বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে নাই, ঠিকই না? পেরেছে? যত দল বলবেন না, যতদিন পর্যন্ত কোরআনের রাজ কায়েম না হবে ততদিন পর্যন্ত এই সমাজে ইনসাফ প্রতিষ্ঠা হবে না, ঠিকই না? যারা এসেছে ইসলামপন্থীদের মাথার উপর চড়ে এসেছে, কিন্তু না, আমরা সামনে আর কাউকে সুযোগ দিব না। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। আমরা তো বীরের জাতি, কিসের জাতি? আমরা কখনো কারো কাছে মাথা নত করিনি। সেই সাইয়্যিদুনা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা সব সময় আমাদের মাথা উদ্দিন করে চলেছি। আল্লাহু আকবার। বাতিল সে তবনে ওয়ালে आए आसमान ही हम, बातिल से दबने वाले आए आसमान ही हम, छू पर कर झुका है तो इम्तिहा हमारा। এই পৃথিবী শতবার অসংখ্যবার টেস্ট করেছে, মুসলমান জীবন দিতে জানে, রক্ত দিতে জানে, তারপরেও বাতিলের কাছে মাথা নত করতে পারে না। আমরা সেই জাতি শুকনো রুটির সম্বল করে, যে ঈমান আর যেতে গেলে বলে ভিড়েছে জগৎ মন্থন করে, সে শক্তি আজ ফিরিয়ান। আল্লাহু আকবার। রবে পুনঃ কাপক বিশ্ব দুর্বিমান, বাজিছে দামামা বধরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কিল্লা উড়ে নিশান। আল্লাহু আকবার। আমরা কখনো কারো কাছে মাথা নত করেছি নাকি? আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? তাহলে আরো আস্তে পড়েন তো আলহামদুলিল্লাহ। এখানে আসার তৌফিক দিয়েছেন কে? সে আল্লাহর প্রতি আপনারা খুশি না বেজার? খুশির সাথে পড়েন তো আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করতে পেরে আপনারা খুশি আছেন? আল্লাহ বললেন, আমিও আমার গোলামের প্রতি খুশি হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে বললেন, যদি আমার কোনো গোলাম আমার প্রতি প্রশংসা করে, আমার গুণকীর্তন গায়, আমার হামদ পড়ে, তাহলে আমিও আমার ওই গোলামকে স্মরণ করি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সিস্টেমটাই হচ্ছে এটা। তিনি হচ্ছেন রহমান, তিনি হচ্ছেন রহিম, তিনি জব্বার, তিনি হাইয়ুন, তিনি কাইয়ুম, তিনি দুল জালালি ওয়াল ইকরাম। সুবহানাল্লাহ বলেন। দয়ায় ভরা রব বললেন, আমার গোলাম যখন আমাকে স্মরণ করে, আমিও আমার গোলামকে স্মরণ করি। সুবহানাল্লাহ বলেন। আমরা বেশি বেশি আল্লাহর প্রশংসা করব। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। ঐতিহ্যবাহী নেওলাইপাড়া দারুল বাকি কবরস্থান হাফিজিয়া মাদ্রাসার উন্নতি কল্পে বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল। কততম মাহফিল এটা? প্রথম প্রোগ্রাম। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি হাজী রফিকুল ইসলাম মাস্টার সাহেব, তিনি অত্র মাদ্রাসার সভাপতি নাকি? প্রবীণ মানুষ রেখেছেন আপনারা, কোনো নেতা খেতা রাখেন নাই। আলহামদুলিল্লাহ পড়েন। এই প্রোগ্রামগুলোতে তারাই হক রাখে যাদের সাথে কোরআনের সাথে সম্পর্ক বেশি, ঠিকই না? যারা কোরআনের সাথে লেগে আছে, কোরআনের আন্দোলন করে, তারাই এই প্রোগ্রামে থাকতে পারবে, ঠিকই না? এর বাহিরে আমরা কাউকে চিনি, কারণ কোরআনের সাথে সম্পর্ক যার সাথে বেশি, আমাদের সাথেও সম্পর্ক তার বেশি, ঠিকই না? এটা মুসল্লিনদের প্রোগ্রাম, এখানে সেকুলারদের কোনো জায়গা নাই। সিস্টেম কার? এই সিস্টেমটা কার? আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সম্মানিত সভাপতি সাহেবকে হায়াত দারাজ করে দেন, তিনার রিজিকে ইলমে আমলে বারাকা দিয়ে উজালা করে দেন, পড়েন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান মেহমান, বিশেষ মেহমান সহ যিনারা এসছেন এবং আমার আগে কথা বলেছেন, কারি মাওলানা
মোহাম্মদ আলী নূর ইসলাম সাহেব, তিনি খতিব, কথা বলছিলেন, কালেকশনও করছিলেন নাকি? কালেকশন হয়েছে? এখানে কিছু অর্থের প্রয়োজন হয়। এই অর্থগুলো আসলে এটা ভালো কাজে লাগে, ঠিকই না? যে ভালো কাজের পয়সাগুলো আল্লাহ যাদেরকে কবুল করেন তাদের পকেট থেকে বের হয়। বুঝতে পেরেছেন তো কথা? যে কেউ আল্লাহর রাস্তায় দিতে পারে না, এটার জন্য আল্লাহ কি করতে হয়? মাকবুল হতে হয়, কবুল হতে হয়, ঠিকই না? রাখার ব্যবস্থা করে বলেছিলেন। সুতরাং আপনারা বেশি বেশি মাদ্রাসা এবং এই ধরনের প্রোগ্রামগুলোতে দান করবেন তো ইনশাল্লাহ? দান করলে মনে হয় গুনাহ হয় নাকি? কি হয়? সওয়াব হয়। আমরা সওয়াব চাই তো। দানের বিনিময়েও আল্লাহ আমাদের কাউকে কাউকে জান্নাত দিয়ে দিবেন, সুবহানাল্লাহ বলেন। তো দান সাদাকা বেশি বেশি করব, আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। আজকের এই প্রোগ্রামের মঞ্চে উপবিষ্ট তুলাবা, উলামা, আমার সামনে উপবিষ্ট কোরআন প্রিয়, তৌহিদ প্রিয় মুসল্লি ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শুনতে থাকা সম্মানিতা, বহু গুণে গুণান্বিতা, হাজার আলাইহিস সালামের উত্তরসূরি, মারিয়াম বিনতে ইমরানের উত্তরসূরি, সাইয়্যিদাতুনা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর উত্তরসূরি, ফাতিমা বিনতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি, আমার কলিজার টুকরা মা এবং বোনেরা, সকলকে হৃদয়ের হৃদয়স্থল থেকে আবারও হৃদয় নিংড়ানো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের মনে হয় খুব কষ্ট হচ্ছে নাকি? সালামের আওয়াজ, আলহামদুলিল্লাহর আওয়াজে বোঝা যায় প্রোগ্রাম আর বেশিক্ষণ চালানো যাবে না, আধা ঘন্টায় শেষ করে দিতে হবে ইনশাল্লাহ। রাত তো এমনিতেও বেশি করা যাবে না, আর আপনাদের গলার আওয়াজ ছোট হয়ে আসলে আমারও ছোট হয়ে আসবে, দ্রুত শেষ করে দিতে হবে। বুঝতে পেরেছেন তো কথা? আল্লাহ আমাদেরকে কোরআন থেকে দু চারটা কথা বলার সুযোগ দেন, তৌফিক দেন, পড়েন আমিন। একটু চিৎকার করে পড়েন তো আল্লাহু আকবার। কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি, লাকাল হামদ ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, লাকাল হামদ বিল ঈমান, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিল কোরআন। প্রশংসা করলাম কার? আরো চিৎকার করে বলুন তো, প্রশংসা করলাম কার? সবখানে আল্লাহর প্রশংসা করতে রাজি আছেন? সবখানে প্রশংসা করবেন কার? কাউকে কষ্ট দেওয়ার সময় প্রশংসা হবে কার? কাউকে কষ্ট দেওয়া যাবে? কোন নবী অন্যায়ভাবে কাউকে কষ্ট দিয়েছেন? আমরা নবীদের আন্দোলন করব, নবীরা যা করেছেন আমরা তা করব, নবীরা যা করেন নাই আমরা তা করব, কারণ নবীদের আদর্শই হচ্ছে আমাদের আদর্শ, ঠিক কি না? কোন নবী কারো বাড়িতে আগুন দেন নাই, গাড়িতে আগুন দেন নাই, ককটেল বিস্ফোরণ করেন নাই, ঠিক কি না? সুতরাং এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক। কোন নবী কাউকে অন্যায়ভাবে গুম করেন নাই, হত্যা করেন নাই, ঠিক কি না? আমরা নবীদের আন্দোলন করব, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। আল্লাহ আমাদেরকে নবীওয়ালা কাজগুলো করার তৌফিক দান করেন, পড়েন আমিন। আমরা নবীদের উত্তরসূরি। কাদের উত্তরসূরি? সবাই বলে না কাদের উত্তরসূরি? বিরক্ত হচ্ছেন নাকি? আমরা কাদের উত্তরসূরি? নবীদের উত্তরসূরি। আমাদেরকে আল্লাহ কোরআনে অ্যাড্রেস করেছেন নবীর সন্তান হিসাবে, সুবহানাল্লাহ বললেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনা, রব বললেন ও সান অফ আদম, ও বনি আদম শোনো শোনো, তোমাদেরকে আমি পাঠিয়েছি। আদম নবী ছিলেন কি ছিলেন না? নবী ছিলেন কি না? বললেন কাররামনা বানি আদম, হে আদমের সন্তানেরা পৃথিবীতে পাঠিয়েছি। আবার রিজিক দিয়েছেন কে?
বললেন পৃথিবীতে পাঠিয়েছি, সাধারণ জাতি হিসাবে পাঠাই নাই, শ্রেষ্ঠ জাতি হিসাবে আমি তোমাদেরকে পাঠিয়েছি। শুধুমাত্র শ্রেষ্ঠ করি নাই, আবার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন কে? এই যে এত সুন্দর ছামিয়ানার ব্যবস্থা করে দিয়েছেন কে? আবার আবহাওয়াটা সুন্দর করে দিয়েছেন কে? চাইলেই আল্লাহ এখানে বৃষ্টি দিয়ে একটা স্যাঁতস্যাঁতে পরিবেশ করে দিতে পারতেন কি পারতেন না? পারতেন কি না? আবার কনকনে শীত দিলে আমাদের জন্য কষ্ট হতো কি হতো না? রব বললেন কোরআনের আয়োজন হয়েছে, আর যদি নাও হয় তাহলেও আল্লাহর রহমত আছে না নাই? আল্লাহর কি কোনো ক্ষতি হবে নাকি? সবখানে রহমকার আল্লাহ। বললেন সকল জায়গায় রহমকার। একবার ওই কথা বলেন নাই ওয়াসিআত গাদাবি কুল্লা শাই, সব জায়গায় আল্লাহর গজব। বরং রব্বুল আলামিন বললেন শোনো শোনো, ওয়াসিআত রাহমাতি কুল্লা শাই, সকল জায়গায় আল্লাহর রহমত আছে না নাই? কি মুসলমান, কি হিন্দু, কি খ্রিস্টান, কি বৌদ্ধ, কি মুশরিক, সকলের কাছে আল্লাহর রহম আছে না নাই? কারণ রহম ছাড়া কেউ এক মিনিটও সুস্থ থাকতে পারবে নাকি? পারবে? সকলের উপর আল্লাহর রহম আল্লাহ নাজিল করে দিয়েছেন। যে প্রতিদিন শিরক করে তাকেও আল্লাহ বললেন তুইও শান্তিতে থাক। আর যে প্রতিদিন সালাত আদায় করে রব বললেন তোকেও আমি রহমত আর বরকত দিয়ে তোর জীবনটা উজালা করে দিয়েছি। সুবহানাল্লাহ। সে আল্লাহ বললেন শোনো শোনো, এমন এই যে ছামিয়ানার নিচে যারা আমার কোন সম্প্রদায় বসে যায়, কোরআন এবং হাদিস থেকে কথা শোনার জন্য, আজকার করার জন্য বসে যায়, তাদের জন্য আমার পক্ষ থেকে কি পুরস্কার আছে জানো নাকি? আল্লাহর হাবিব বললেন নাযালাত আলাইহিমুস সাকিনা। আল্লাহু আকবার। নাযালাত আলাইহিমুস সাকিনা। আল্লাহর হাবিব বললেন আমার কোন জাতি, আমার কোন সম্প্রদায়, আমার কোন কমিউনিটি যখন কোরআন হাদিস থেকে কথা বলার জন্য এভাবে বসে যায়, কোরআন হাদিস থেকে কথা শুনে কথা বলে, নাযালাত আলাইহিমুস সাকিনা, ওই সম্প্রদায়ের উপর আল্লাহর সুকুনের বারিশ, শান্তির বৃষ্টি বর্ষণ হতে থাকে। সুবহানাল্লাহ। আপনি আপনার চর্মচক্ষু দ্বারা এটা দেখতে পাচ্ছেন না? পাচ্ছেন নাকি? আল্লাহর অসংখ্য অগণিত ফোর্স এটাকে বেষ্টনী দিয়ে রেখেছে কিনা? রেখেছে কিনা? আপনি আপনার চোখ দ্বারা এটা দেখতে পাচ্ছেন না। রব বললেন প্রতিটা মানুষের পিছনে আমার অসংখ্য অগণিত ফোর্স আছে না নাই? ফেরেশতা। কারা কারা কারা? ফেরেশতা আছে না নাই? আপনি দেখবেন রাতের আধারে আপনি চলছেন, নিকষ কালো রাত, কিচ্ছু দেখা যায় না, ১ হাত সামনেও কিছু দেখা যায় না, এমন নিকষ কালো হয় কি হয় না? হয় কি না? নিকষ কালো রাত, আপনি চলছেন তো চলছেন, পথের মধ্যে সাপ যোগ অনেক কিছু থাকতে পারে কি পারে না? আপনি যে পথে হাঁটছেন পথ কিছুই দেখা যায় না, এরকম আছে না নাই? হঠাৎই আপনার চোখের সামনে পড়লো, কেমন যেন সাপের মতো দেখা যায়। আপনি লাইট মারলেন অথবা কোনোভাবে ভালো করে দেখলেন যে আসলেই সাপ, আপনাকে দেখালেন কে? সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলিয়েন, আর আস্তে বলেন সুবহানাল্লাহ। রব বললেন শোনো শোনো, সুবহানাল্লাহ সুবহানাক, এটা হচ্ছে রবের প্রশংসা। এটা কি? সবাই বলেন এটা কি? সুবহানাল্লাহর অর্থ হচ্ছে রব আপনি হচ্ছেন পবিত্র, আপনি শুধু পবিত্র না, আপনি মহাপবিত্র। আল্লাহু আকবার। সামান্য ছোট্ট একটা আজকার, বেশি বেশি আজকার করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ করা যাবে তো? করবেন করবেন। সুবহানাল্লাহর পাওয়ার কেমন দেখেন। আজ থেকে কয়েক হাজার বছর পূর্বে সাইয়েদুনা ইউনূস মাছের পেটে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। কি করলেন? মাছের পেটে ঢুকিয়ে দিয়েছেন। একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 1 মাস নয়, 40 দিন। কতদিন? সবাই বলেন কতদিন? একদিন নয়, দুদিন নয়, 40 দিন আল্লাহ মাছের পেটে ঢুকিয়ে রাখলেন। তাকে মাছের পেটে ঢুকিয়ে সেখানে খাবারের ব্যবস্থা করে দিলেন কে? আবার তাপমাত্রা নিয়ন্ত্রণ করলেন কে? অক্সিজেনের ব্যবস্থা করলেন কে? সে আল্লাহ বললেন শোনো আমার ক্ষমতা কেমন, আমি যে তাকে মাছের পেটে ঢুকিয়ে দিয়েছি। একদিন নয়, দুদিন নয়, দিন যায়, রাত যায়, সকালে যায়, বিকাল যায়। এবার সাইয়েদুনা ইউনূস বলছে ওয়াযান্নুন ইযহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি ফানাদা ফিল যুলুমাত আল্লা ইলাহা ইল্লা আনতা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক। পড়েন পড়েন, সুবহানাক সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। পড়েন আল্লাহু আকবার।
রব বললেন শোনো শোনো জান্নুন, জান্নুন সম্পর্কে জানেন নাকি? ও নবী, জান্নুন সম্পর্কে আমি আপনাকে জানাচ্ছি। সাইয়েদুনা ইউনূসের কথা বলছেন। একদিন নয়, দুদিন নয়, 40 দিন আমি তাকে মাছের পেটে ঢুকিয়ে রেখেছি। একদিন নয়, দুদিন নয়, 40 দিন ঢুকিয়ে রেখেছি। এবার জান্নুন বলছেন ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি ফানাদা ফিয যুলুমাত আল্লা ইলাহা ইল্লা আনত। আল্লাহু আকবার। মাছের পেটে ঢুকিয়ে যে আল্লাহ দিলেন, একবারও এই কথা বলেন নাই আল্লাহ নবী বানিয়েছেন, আবার কেন আমাকে মাছের পেটে ঢুকিয়েছেন? কেন আল্লাহ বিপদ দিলেন? কেন মাছের পেটে আবার ঢুকিয়ে দিলেন? নবী বানিয়েছেন, দাওয়াতি কাজ করব কিভাবে? একবারও এই কথা বলেন নাই আল্লাহ নবী বানিয়েছেন, কেন আবার উম্মার কাছে আমাকে পরীক্ষার সম্মুখীন করছেন? একবারও এই কথা বলেন নাই। কোরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত যত নবী যখনই বিপদে পড়েছেন প্রশংসা করেছেন কার? এবার নবী বলছেন লা ইলাহা ইল্লা আনত, রব আপনি ছাড়া আমার কোনো ইলাহ নাই। আল্লাহু আকবার। নবীদের প্রার্থনার ভাষা দেখেন, দুআর ভাষা দেখেন। একবারও বলেন নাই আল্লাহ বিপদ থেকে বাঁচান, বলেছে লা ইলাহা ইল্লা আনত, হে আমার রব আপনি ছাড়া কোনো ইলাহ নাই। সুবহানাক, আপনি হচ্ছেন পবিত্র। আল্লাহু আকবার। এবার রব বললেন শোনো শোনো, আমার জান্নুন আমার নবী আমার প্রশংসা করেছে। সুবহানাক ইন্নী কুনতু মিনাল যালিমিন, সাথে সাথে নিজের সাক্ষ্য দিয়েছে ইন্নী কুনতু মিনাল যালিমিন, রব আমি হচ্ছি অন্যায়কারী, আমি হচ্ছি ভুলকারী। সুবহানাল্লাহ। বললেন নবী, আমার নবী জান্নুন আমার কাছে তাওবা করেছে। কি করেছে? নিজের ভুল স্বীকার করেছে। বলল আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আপনি হচ্ছেন পবিত্র। বললেন শুধুমাত্র বললেন আল্লাহ আপনি হচ্ছেন পবিত্র, আপনি ছাড়া আমার আর কোনো ইলাহ নাই, আপনি ছাড়া আমার কোনো রব নাই। সুবহানাক, আপনি হচ্ছেন পবিত্র। দোয়াটা আল্লাহর খুব বেশি পছন্দ হয়ে গেল। আল্লাহ বলল ঠিক আছে, আমি তোমাকে বিপদ থেকে উদ্ধার করে আবার জমিনে পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন শোনো, শুধুমাত্র জান্নুনের জন্য নয়, শুধুমাত্র আমার নবী ইউনূসের জন্য নয়, কিয়ামত পর্যন্ত যত নবী আসবে, কিয়ামত পর্যন্ত আমার যত মুমিনরা আসবে, কিয়ামত পর্যন্ত আমার কোন মুমিন যদি এই আয়াতে কারিমা একবার তিলাওয়াত করে, সাথে সাথে আমি আমার ওই গোলামকে বিপদ থেকে উদ্ধার করে নিব। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। রব বললেন নিদর্শন আমি দিয়ে দিয়েছি, কিয়ামত পর্যন্ত কেউ যদি তিলাওয়াত করে, যখনই বিপদে পড়েছে রক্ষা করবেন কে? সে আল্লাহর প্রশংসা করা যাবে তো? মনে মনে একটু পড়বেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বেশি বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করলে রব বললেন আমি আমার ওই গোলামের জীবনে হায়াতে রিজিকে বরকত দিয়ে তার জীবনটা আমি উজালা করে দিই। সুবহানাল্লাহ। আপনি দেখেন আপনার পকেটে একটু টাকা পয়সা বেশি হলে আপনার ভাবসাব অন্যরকম, এরকম আছে না নাই? পকেটে একটু টাকা পয়সা বেশি হলে কথার মধ্যে কেমন যেন একটা ভাব চলে আসে, কি আসে না? চেয়ারটা যদি একটু মজবুত হয় কথার মধ্যে কেমন যেন একটা ভাব আসে, কি আসে না? যদি এলাকায় কোনো দায়িত্বশীল হয়, সেকুলার ইসলামিক দলগুলো এমন নয়। কারা কারা সেকুলার? কারা? যারা ধর্ম নিরপেক্ষতায় মতবাদ বিশ্বাসী, ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী, যে আমাদের ধর্মীয় কোনো রাজনীতি নাই, এরকম আছে না নাই? যে ধর্মকর্ম এগুলো তো হুজুররা করবে, মসজিদে বসে বসে কি করবে? জিকির করবে, বসে বসে জিকির করবে, আর রাষ্ট্র লুট করার দায়িত্ব সব আমাদের, ঠিকই না? এরকম আছে না নাই? আমি তো মনে হয় রাজনীতি করতেছি নাকি? আপনাদের এলাকায় কি এমপি ইলেকশন করবো নাকি? না। এই সত্য কথাগুলো আমাদের সমাজে বলা দরকার আছে না নাই? তিক্ত সত্য কথা। কি কথা? তিক্ত সত্য কথা। 52 থেকে 2024 বহু দেখেছি, কোন তন্ত্র মন্ত্র বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে নাই, ঠিকই না? পেরেছে? যত দল বলবেন না, যতদিন পর্যন্ত কোরআনের রাজ কায়েম না হবে ততদিন পর্যন্ত এই সমাজে ইনসাফ প্রতিষ্ঠা হবে না, ঠিকই না? যারা এসেছে ইসলামপন্থীদের মাথার উপর চড়ে এসেছে, কিন্তু না, আমরা সামনে আর কাউকে সুযোগ দিব না। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। আমরা তো বীরের জাতি, কিসের জাতি? আমরা কখনো কারো কাছে মাথা নত করিনি। সেই সাইয়্যিদুনা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা সব সময় আমাদের মাথা উদ্দিন করে চলেছি। আল্লাহু আকবার। বাতিল সে তবনে ওয়ালে आए आसमान ही हम, बातिल से दबने वाले आए आसमान ही हम,
जो पर कर चुका है तू इम्तिहा हमारा। এই পৃথিবী শতবার অসংখ্যবার টেস্ট করেছে, মুসলমান জীবন দিতে জানে, রক্ত দিতে জানে, তারপরেও বাতিলের কাছে মাথা নত করতে পারে না। আমরা সেই জাতি শুকনো রুটির সম্বল করে যে ঈমান আর যেতে গেলে বলে ভিড়েছে জগৎ মন্থন করে, সে শক্তি আজ ফিরিয়ান। আল্লাহু আকবার রবে পুন কাপক বিশ্ব দুর্বিমান, বাজিছে দামামা পাথরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কিল্লা ইউরে নিশান। আল্লাহু আকবার। আমরা কখনো কারো কাছে মাথা নত করেছি নাকি? শুরু থেকে আজ পর্যন্ত আমরা সেই জাতি খালিদ ইবনুল ওয়ালিদের উত্তরসূরি, আমরা ঠিকই না? আমরা খালিদ ইবনুল ওয়ালিদের উত্তরসূরি, আমরা হামজার উত্তরসূরি, আমরা ইবনে আব্বাসের উত্তরসূরি। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। সে আল্লাহ বললেন, শোনো জান্নুন কি করেছে। যখন সে আমার প্রশংসা করলো, বিপদে পড়েছে, প্রশংসা করেছে, সাথে সাথে আল্লাহ বের করে দিলেন। রব বললেন, যে অবস্থায় থাকবে প্রশংসা করতে হবে কার? নাকি পকেটে একটু টাকা পয়সা বেশি থাকলে একটু কথাবার্তার মধ্যে একটু ভাবসাব অন্যরকম চলে আসবে, এরকম হবে নাকি? এক ব্যক্তি পকেটে টাকা পয়সা, বলবো নাকি, পকেটে একটু টাকা পয়সা বেশি, অনেকের তো টাকা পয়সার গরমে ভাবসাব কথাবার্তা অনেক রকম হয়ে যায়, কি যায় না? বাজারে যাচ্ছে, পকেট ভর্তি টাকা, গরু কিনবে। কি কিনবে? গরু কিনবে। তো বাজারে যাওয়ার সময় এক লোকের সাথে দেখা, ভাই কোথায় যান? তো বলতেছে বাজারে যাই, বাজারের সেরা গরুটা কিনে নিয়ে আসবো। বলে কি ব্যাপার, কথার মধ্যে এত টান টান কথা, কেমন যেন একটু অহংকার মনে হচ্ছে। ইনশাল্লাহ বলেন কথার সাথে। তো বলতেছে, আরে ইনশাল্লাহ বলার প্রয়োজন কি, পকেট ভর্তি টাকা আছে, বাজারে গরু আছে, আর কোনো চিন্তা আছে নাকি? তো বাজারে গেছে, বাজারে তো গরুর বাজারে অনেক ধরনের মানুষ থাকে, ক্রেতা থাকে, বিক্রেতা থাকে, দালাল থাকে, আবার এক শ্রেণী থাকে না দুই আঙ্গুলের ভদ্রলোক, আছে না নাই? আছে কি না? তো গরু পছন্দ হয়েছে, দেখতেছে এর মধ্যে দুই আঙ্গুলের ভদ্রলোক পকেট থেকে মাশাআল্লাহ ওনার আমল উনি করে ফেলছে, পকেটের টাকা পয়সা নিয়ে গেছে। এবার গরু দেখছে, পছন্দ হয়েছে, ভাই কত দাম? এত। ঠিক আছে। পকেটে হাত দিছে, হাত দিয়ে দেখে সর্বনাশ, টাকা তো পকেটে নাই, পকেট মারে নিয়ে গেছে। মনটা খুব খারাপ, মন খারাপ করে এবার বাড়িতে ফিরতেছে। তো যার সাথে দেখা হয়, ভাই কোথায় গেছিলেন? বলে ইনশাল্লাহ গরুর বাজারে গিয়েছিলাম, ইনশাল্লাহ পকেট মেরে টাকা কেটে নিয়ে গেছে, ইনশাল্লাহ এখন খালি হাতে বাড়ি ফিরতেছি। প্রথমে একবার বলতে রাজি হয় না, এখন কথায় কথায় ইনশাল্লাহ বলে। এরকম ডাকাত আছে না নাই? আমরা কথায় কথায় ইনশাল্লাহ বলবো। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহিটা বন্ধ করে দিলেন। ইহুদিরা এসে প্রশ্ন করল, মক্কায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতি কাজ করতেছেন, দলে দলে মুহাম্মদের দল শুধু ভারী হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। কি হচ্ছে? ভারী হচ্ছে। কুরাইশদের মাথা গরম, ইহুদিদের মাথা গরম। কষ্ট হচ্ছে আপনাদের? কুরাইশরা ইহুদিদের কাছে গিয়ে বুদ্ধি চাইল যে কি করা যায়, মুহাম্মদকে কিভাবে ছোট করা যায়, আমাদেরকে একটু পরামর্শ দেন। ইহুদিদের মাথার মধ্যে সব সময় দুষ্টু বুদ্ধি আছে না নাই? পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত যত জাতি এসেছে, সবচেয়ে বেয়াদব এবং সবচেয়ে মূর্খ জাতি হচ্ছে ইহুদি জাতি, ঠিক না? এদেরকে বলা হয় মাদার বেয়াদব, মানে জাত বেয়াদব জাতি, উগ্র জাতি। অতীতে অসংখ্য অগণিত নবীদেরকে তারা হত্যা করেছে, অসংখ্য অগণিত নবীদেরকে তারা হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সাইয়্যিদুনা ঈসাকে আল্লাহর পুত্র বলেছে, নাউজুবিল্লাহ বলেন। মুসা আলাইহিস সালামকে তারা কষ্ট দিয়েছে। কুরাইশরা গিয়ে বলল, কি করা যায়, আমাদেরকে পরামর্শ দেন। পরামর্শ দেওয়া হলো, মুহাম্মদকে গিয়ে 3টা প্রশ্ন করো। কয়টা প্রশ্ন? 1 নম্বরে বললেন, ইয়াসআলুনাকা আনির রূহ, ও নবী যদি সত্য নবী হয়ে থাকেন তাহলে বলেন রূহ কি জিনিস। 2 নম্বর প্রশ্ন করলেন, ওই সকল যুবক কারা যারা দেশ থেকে বের হয়ে গিয়েছিল, গুহায় আশ্রয় গ্রহণ করেছিল, তাদের সম্পর্কে আমাদেরকে ব্যাপক বিস্তর ধারণা দেন। 3 নম্বরে বললেন, ওয়ায়াসআলুনাকা আন যিল কারনাইন, নবী যুলকারনাইন নামে একজন বাদশা ছিল,
পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সে ভ্রমণ করেছে। এই বাদশাহ সম্পর্কে আমাদেরকে ব্যাপক বিস্তর ধারণা দেন। প্রশ্ন করলেন কয়টা? আরো আসতে বলেন কয়টা? তিনটা প্রশ্ন করলেন। আল্লাহর হাবিব বললেন আগামীকাল বলবো। কি বললেন? আগামীকাল বলবো। প্রশ্ন করলেন কয়টা? তিনি ইনশাল্লাহ বলতে ভুলে গেলেন। কি করলেন? ইনশাল্লাহ বলতে ভুলিয়ে দিলেন কে? নবীদের ভুলে তিনাদের মর্যাদা বেড়ে যায়, আর আমাদের ভুলে আমাদের গুনাহ হয়। কি হয়? আমাদের ভুলে গুনাহ হয়। নবীদের ভুলে তিনাদের ভুলগুলো শুধরিয়ে আল্লাহ তিনাদের মর্যাদা বাড়িয়ে দিতেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের কিছু কিছু ভুলেও আল্লাহ আমাদেরকে এর যাজা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। যেমন আপনি সালাতে দাঁড়িয়েছেন, ছোট্ট একটা ভুল হয়েছে, ছোট ভুল, ছোট ভুলের জন্য আপনি কাফারা আদায় করতে হবে অতিরিক্ত কয়টা সিজদা? সবাই বলে না কয়টা সিজদা? সালাত আদায় করেন? সালাত পড়েন তো সবাই? ফজরের সালাত পড়বেন নাকি ওয়াজ শুনে মন ভালো হয়ে গেলে বাড়িতে চলে যাবেন? হুজুর আসছিল, ওয়াজ করে গেছে, ভালোই তো, এই খুশিতেই কি ফজরের নামাজ নাই? আমাদের দেশের প্রোগ্রামগুলো সুন্নাহ বিরোধী। কি বিরোধী? আল্লাহর হাবিব ইশারের পরে কথা বলতেন না, আর আমাদের দেশে প্রোগ্রাম শুরুই হয় কয়টায়? ইশারের পরে। শুরুই হয় কখন? ইশারের পরে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, পড়েন আমিন। প্রশ্ন করলেন কয়টা? ইনশাল্লাহ বলতে ভুলে গেলেন। আমাদের কিছু কিছু ভুলেও আল্লাহ আমাদের জন্য কি দেন? যাজা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। আপনি অতিরিক্ত দুইটা সিজদা দিলেন, কাফারা আদায় হয়ে গেল, কিন্তু আল্লাহর হাবিব বললেন একটা সিজদার দাম পৃথিবীতে যা কিছু আছে তার চেয়ে অনেক গুণ বেশি। সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী বলতেন বেশি বেশি সিজদা দাও, আমার সাথে জান্নাতে থাকতে পারবে। আল্লাহু আকবার। বেশি বেশি সিজদা দাও, বেশি বেশি সিজদা দাও যদি আমার সাথে আল্লাহর সুন্দর জান্নাতে থাকতে চাও। সুবহানাল্লাহ। মদিনার বারান্দায় থাকতেন এক সাহাবী, নাম হচ্ছে রাবিয়া বিন কাব আল আসলাম। কি নাম? কি নাম? রাবিয়া। বলেন বলেন বলেন। রাবিয়া মদিনার বারান্দায় থাকতেন, আহলুস সুফফাদের অন্যতম একজন সাহাবী। আল্লাহর হাবিবের খেদমত করতেন, খুব দরিদ্র সাহাবী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে উঠলেন, তাহাজ্জুদ আদায় করবেন। আল্লাহর হাবিবের জন্য পানি নিয়ে আসলেন রাবিয়া। কি নিয়ে আসলেন? পানি ঢালছেন। আল্লাহর হাবিব তিনাকে দেখে, রাবিয়াকে দেখে খুব মায়া হলো। জীর্ণ শীর্ণ শরীর, পোশাক নাই, খুব একটা নাই, সতর ঢাকবে এতটুকুন পোশাক তার অভাব। এখানে এমন কেউ আছে যে তার পোশাকের অভাব, শুধু একটা লুঙ্গি ছাড়া কিছু নাই? এরকম আছে নাকি? শুধু লুঙ্গি ছাড়া কিছু নাই, এরকম আছে নাকি কেউ? রাবিয়ার শুধুমাত্র সামান্য সতর ঢাকার মতো পোশাক। দরিদ্র অবস্থা দেখে আল্লাহর হাবিবের খুব বেশি মায়া হলো। বলল রাবিয়া সাল সাল ইয়া রাবিয়া, রাবিয়া কিছু চাও। আল্লাহু আকবার। অফারটা কে করলেন? যিনি সরকার, যিনি সরদার। আল্লাহু আকবার। প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ। তাকিয়ে রইলেন আল্লাহর হাবিবের দিকে। কিছুক্ষণ পর রাবিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে আপনার সাথে থাকতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব চোখের চাউনি দ্বারা বোঝাতে চাইলেন আমি আখিরাতের কথা বলি নাই। দুনিয়ায় তোমার কোনো কিছু লাগবে না, স্ত্রী লাগবে না, ধন সম্পদ লাগবে না, তুমি তো দরিদ্র, ঘর লাগবে না, মদিনার বারান্দায় পড়ে থাকো, তোমার অবস্থা তো খুব নাজেহাল। আল্লাহর হাবিবের এই চাহনি দ্বারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাহনি তিনি বুঝতে পারলেন। বললেন ইয়া রাসূলুল্লাহ, না, আমার এতটুকুই যথেষ্ট, জান্নাতে আপনার সাথে থাকতে চাই। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব একবারও বলেন নাই রাবিয়া থাকতে পারবে, থাকতে পারবে, থাকতে পারবে, এই কথা বলেন নাই। আল্লাহর হাবিব বললেন বেশি বেশি সিজদা দাও, খুব দামি জিনিস চেয়েছো, খুব দামি জিনিস চেয়েছো, বেশি বেশি সিজদা দাও, আর আল্লাহর অনিন্দ সুন্দর জান্নাতে আমার প্রতিবেশী হবা। সুবহানাল্লাহ। কেমন জান্নাত চাই আজকে দেখেন, যদি প্রশ্ন করা হয় ভাই কেমন জান্নাত চান, এক বাক্যে বলবে হুজুর জান্নাত আবার কেমন তো জানি না, কোনোভাবে একটা জান্নাত পেলেই হয়। কি বলবে? কোনোভাবে আমাকে আল্লাহ একটা জান্নাত দিলেই হয়, কোনোভাবে আল্লাহ মাফ করে দিলেই হয়। জান্নাতের কয়টা স্টেজ আছে অনেকে নাম জানে না, এমন আছে না নাই? কিন্তু সাহাবাই কেরাম আজমাইনের দিকে তাকান, তিনারা চাইতেন আল্লাহর হাবিবের সাথে কিভাবে জান্নাতে থাকা যায়। জান্নাতের 8টা স্টেজ আছে। কয়টা স্টেজ? কয়টা কয়টা? তার মধ্যে শ্রেষ্ঠ যে স্টেজ তার নাম হচ্ছে, কোরআনে এসেছে জান্নাতুল ফিরদাউস। কি নাম? জান্নাতুল ফিরদাউসে আমার মতো আপনার মতো সলিমুদ্দি গলিমুদ্দিরা থাকবে না। জান্নাতুল ফিরদাউসে সাধারণ কোনো মুসলমান থাকবেন না।
জান্নাতুল ফিরদাউসে সেখানের নাজ নিয়ামত ভোগ করার জন্য আল্লাহ সাইয়্যিদুশ শুহাদাদেরকে রাখবেন, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, যারা হচ্ছেন আম্বিয়া। জান্নাতুল ফিরদাউসে তাদেরকে রাখবেন যারা দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। আল্লাহু আকবার। কিন্তু তার মানে আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে কি জান্নাতুল ফিরদাউস আমরা পাবো না? অবশ্যই পাবেন, যদি আপনি জান্নাতুল ফিরদাউসের কাজগুলো করতে পারেন। রব বললেন, আমি আমার ওই গোলামকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ দিতে পারেন কি পারেন না? আপনার চিন্তা হচ্ছে কোনোভাবে জান্নাত পেলেই হলো, আপনার চিন্তা একবারও আসে না জান্নাতে আমি এমন জায়গায় থাকবো, জান্নাত থেকে আমার কসরং, আমার জান্নাতের আমার প্রাসাদ থেকে যখন বের হব, আমার সাথে দেখা হবে আবু বকরের, আমার সাথে দেখা হবে ওমরের, আমার সাথে দেখা হবে আলীর। আমি যখন বের হব আমার সাথে দেখা হয়ে যাবে ওসমানের। আল্লাহু আকবার। সুতরাং বড় জান্নাত চান? বড় জান্নাত চান? জান্নাতুল ফিরদাউস চান? আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। প্রশ্ন করলেন কয়টা? মনে আছে? আল্লাহর হাবিব ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। কি বলতে ভুলে গেলেন? একদিন নয়, দুদিন নয়, 15 দিন। কয়দিন? 15 দিন ওহী বন্ধ থাকলো। কিছুদিন পর পর এসে ইহুদিরা খোঁচাচ্ছে, পিঞ্চ করতেছে যে আপনি যদি সত্যি নবী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি এটা বলতে পারতেন। তার মানে আপনি ভণ্ড নবী। নাউজুবিল্লাহ বলেন। তার মানে আপনি মিথ্যা নবীর দাবিদার। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর হাবিবের মনটা খুব খারাপ। দিন যায় রাত যায়, ওহী নাজিল হয় না। আল্লাহ তিনাকে ট্রেন করতেছে, প্রশিক্ষণ দিতেছে। কারণ আল্লাহর হাবিব তিনি ছিলেন সরকার, সরদার। শুধুমাত্র নবী ছিলেন না, ছিলেন রাসূল। তিনাকে শুধুমাত্র দুনিয়ায় সম্মানিত করা হয় নাই, তিনাকে লা জামান লা মাকান সিদরাতুল মুনতাহা, শুধুমাত্র তাই নয়, আরশে আজিমে মেহমান বানানো হয়েছে। সুবহানাল্লাহ বলে। প্রশিক্ষণ দিচ্ছেন, ধৈর্যের প্রশিক্ষণ। আল্লাহু আকবার। দিন যায় রাত যায়, সকাল যায় দুপুর যায়, ওহী নাজিল হয় না। একদিন নয়, দুদিন নয়, 15 দিন পর আল্লাহ সূরা কাহফ নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বললেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। চিৎকার করে পড়ুন আল্লাহু আকবার। রব বললেন, শোনো শোনো, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। ও নবী, যখন কেউ আপনাকে কোনো প্রশ্ন করে, যখন আপনি কোনো কথা বলবেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা, আপনি বলবেন না আমি আগামীকাল বলবো, আগামীকাল করব, বরং সাথে সাথে আপনি বলবেন আমি জানি না জানেন কে। আপনি সাথে সাথে ইনশাআল্লাহ বলে দিবেন, কারণ ইনশাআল্লাহ বলে কাজটা সহজ করে দিবেন কে? কারণ সকল কিছু জানেন কে? কেউ যেটা জানে না সেটা জানেন কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? সকল গায়েবের মালিক কে? আর আসতে বলেন, সকল গায়েবের মালিক কে? আল্লাহ বললেন, লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ। পৃথিবীতে তোমার রব ছাড়া কেউ গায়েব জানেন না। জানেন নাকি? আবার সে আল্লাহ নিজের পরিচয় দিতে গিয়ে বলছেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রহমানুর রহিম। পড়েন আল্লাহু আকবার। নিজের পরিচয় দিতে গিয়ে বললেন, হুয়াল্লাহ, তিনি এমন রব্বুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, প্রকাশ্য অপ্রকাশ্য সকল কিছু জানেন কে? রাতের আধারে গুনাহ করে ফেলেছেন, কেউ দেখে নাই, দেখেছে কে? আবার কারো প্রতি জুলুম করেছেন, কেউ দেখে নাই, দেখেছে কে? বোনের হক মেরে খেয়েছেন, কেউ দেখে নাই, দেখেছে কে? এরকম আছে না নাই? বাবা সন্তানদের হক ঠিকঠাক ভাবে রক্ষা করতে পারে না। আগে ওয়াজ চলতো শুধুমাত্র বাবা মায়ের খেদমত কিভাবে করা যায়। বাবা মায়ের খেদমত অবশ্যই আল্লাহ ফরজ করেছেন, কিন্তু বাবা মাও সন্তানের প্রতি হক আছে না নাই? নাকি শুধুমাত্র সন্তান বড় করে ছেড়ে দিলেই হবে? সন্তানকে দিন শেখানো দরকার আছে না নাই? সারাটা জীবন সন্তান কিভাবে আয় রোজগার করবে শুধুমাত্র এই ট্রেনিং দিয়েছে। যখন আয় রোজগারের বয়স হলো, এবার বাবা মাকে সন্তান চিনে না, এখন আসে হুজুরের কাছে, হুজুর কি করব? সন্তান ঠিকঠাক ভাবে খোঁজ খবর নেয় না, ভালো আচরণ করে না, ঝিরকি দিয়ে কথা বলে। আপনি তো আপনার সন্তানকে দিনই শিখান নাই, ঠিক না? আপনি দেখেন আপনার মসজিদের ইমাম সাহেব, আপনার মসজিদের মুয়াজ্জিন, আপনার মসজিদের খতিব, তাদের ব্যাপারে এমন কোনো অভিযোগ আছে নাকি?
আজ পর্যন্ত দেখেছেন কোন মসজিদের ইমামের ব্যাপারে তার বাবা মা বলেছে আমার ছেলে ইমামতি করে কিন্তু আমাকে খাবার দেয় না? এমন হয়েছে নাকি? আমি আমার হায়াতে পাই নাই, আপনারা পেয়েছেন? খতিবের ব্যাপারে কেউ এমন অভিযোগ করেছে নাকি? করেছে না। সুতরাং আমাদেরকে যেটা করতে হবে, সন্তানদেরকে দ্বীন শিখাতে হবে। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। আল্লাহ কি বললেন? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা দেয় না সেটা দেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? আল্লাহ কয়দিন পরে আয়াত নাজিল করলেন? মনে আছে? মনে আছে? কয়দিন পরে? এবার রব বললেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুম যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ, ইল্লা আইয়াশা আল্লাহ। চিৎকার করে পড়ুন আল্লাহু আকবার। রব বললেন নবী শুনেন, যখন কেউ আপনাকে প্রশ্ন করবে কথার সাথে সাথে আপনি বলে দিবেন আমি হচ্ছে কি, আমি কিছুই জানি না। যদি আল্লাহ আমাকে জানায় তাহলে আমি তোমাদেরকে জানাবো। এবার আল্লাহ বর্ণনা করছেন কে ছিল, রূহ কি জিনিস। প্রশ্ন কি হলো? এক নাম্বার প্রশ্ন কি? রূহ। রূহ জিনিসটা কি? এটা যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি বলতে পারবেন? রূহ জিনিসটা কি? এটা তো মনে হয় দেখা যায় নাকি? দেখা যায়? ধরা তো যায়, ধরা যায় না? দেখাও যায় না, ধরাও যায় না। তো কি জিনিসটা কি? রূহ হচ্ছে একটা শক্তি। এটা কি? পাওয়ার। আপনার মধ্যে থাকলে আপনার মাতবরি আছে, না থাকলে কি নাই? না থাকলে আপনি হয়ে যাবেন লাশ। কি হয়ে যাবেন? লাশ। নিথর দেহ পড়ে থাকবে, প্রাণ পাখি যখন উড়াল দিবে এরপরে আপনার আর কোনো ক্ষমতা। আপনি এমন দেখেছেন নাকি যদি কোনো এমপি সাহেব মারা যায় তাকে কি সংসদ ভবনে বিশেষ কোনো সম্মাননা দেওয়া হয় নাকি? হয় নাকি? সংসদ ভবনের ভিতরে ঢুকিয়ে মনে হয় তার জন্য আলাদা কফিনের ব্যবস্থা করা হয়, এরকম করা হয় নাকি? তার জন্য সাধারণ কফিন। সাধারণ কফিন কিনা? আপনার এলাকায় যেই দিনমজুর মারা গিয়েছে তার জন্য যেই কফিন, এমপি সাহেবের জন্য একই কফিন। এর কারণ কি বলেন তো? তার মধ্যেও রূহ নাই, এর মধ্যেও কি নাই? রূহ নাই। রূহ যখন থাকবে তখন মাতবরি থাকবে, পাওয়ার থাকবে, সকল কিছুই থাকবে। রূহ চলে যাওয়ার পর আর কোনো মাতবরি। রূহটা হচ্ছে একটা শক্তি। রূহটা কি? সবাই বলে না রূহটা কি? একটা শক্তি। এটা থাকলে আপনার পাওয়ার আছে। একবার রূহ কি জিনিস এটা ধরার জন্য সুইজারল্যান্ডের একদল মেডিকেল সায়েন্টিস্ট চিন্তা করলো আমরা রূহটা ধরবো। কি করব? রূহ যদি একবার ধরতে পারি তাহলে আর মানুষকে কি করতে দিব না? মরতে দিব না। চিন্তা করা যায়? মানুষকে আর কি করতে দিব না? মরতে দিব না। কারণ মানুষের যত পার্টস আছে এগুলো ট্রান্সফার করা যায়। আপনি হার্ট ট্রান্সফার করতে পারবেন, পারা যায় না? বাইপাস করে একটু ব্লক হয়ে গেলে করে কি করে কি না? আবার রিং বসায়। আবার অন্যান্য যে কোনো সমস্যা হলে, যেমন দেখা যায় কিডনি কি করে একজন থেকে আরেকজনের কাছে ট্রান্সপ্লান্ট করা যায় না? যায় তো। কিন্তু রূহ কি করা যায়? যে আপনার রূহটা আমাকে দিয়ে দেন, এরকম করা যায় নাকি? করা যায় না। বিজ্ঞানীরা চিন্তা করলো কিভাবে রূহ ধরা যায়। আমাদের গবেষণা এখন থেকে এটা, আমাদের চিন্তা ভাবনা এটা। রূহ ধরার জন্য তারা কাচের দেয়ালে একজন মুমূর্ষু ব্যক্তিকে ঢোকালো। কি করলো? কাচের দেয়ালে তার যত কিছু প্রয়োজন, এই ব্যক্তির কিছুক্ষণ পর ইন্তেকাল হবে, সাকারাতুল মাউত, তার মৃত্যুর যন্ত্রণা শুরু হয়েছে। এই অবস্থায় তার ব্লাড প্রেশার দেখতেছে, তার পালস দেখতেছে, সকল কিছু দেখতেছে। আইসিইউতে লাইফ সাপোর্টের মধ্যে যেভাবে রাখে না, ঠিক এভাবে রাখছে। বুঝতে পেরেছেন তো আমার কথা? সকল কিছু দেখতেছে। যে রূপটা যায় কিভাবে এটা আমরা দেখব, পরিবর্তনটা হয় কিভাবে এটা আমরা দেখব। মনোযোগ আছে? মনোযোগ আছে? লোকটা মারা গেল, হুট করে সকল কিছু তার বন্ধ, সকল কিছু বন্ধ, হার্টবিট নাই, পালস জিরো, সকল কিছুই কি শূন্য, সকল কিছু বন্ধ হয়ে গেল। রূহটা গেল কোন দিক দিয়ে? দেখা যায় না। দেখা যায় নাকি? এবার চিন্তা করলো তাহলে কি পরিবর্তন আসলো। লোকটার ওজন ছিল 66। কত? 66 মানে 66 কেজি। লোকটার ওজন কমে গেছে 5 কেজি। কয় কেজি ওজন? এবার কয় কেজি? 61 কেজি। কত কেজি? এবার তারা চিন্তা করলো যেই জিনিসটা চলে গেছে, কোরআনে যেই জিনিসটার নাম আসছে রূহ, আমরা যেই জিনিসটাকে জানি সোল, আত্মা, এই জিনিসটার ওজন হচ্ছে 5 কেজি। কয় কেজি? কয় কেজি?
সায়েন্টিস্টরা চিন্তা করলো, তার মানে এটার ওয়েট এরকম হতে পারে 5 কিলোজ অর সামথিং লাইক দ্যাট, এরকম হতে পারে যে 5 কেজি অথবা এর আশেপাশে হবে। এই গবেষণা আরো লংজিভিটি আরো দীর্ঘ করার জন্য আরেকজন লোককে নিল, যে এবার দেখি তার কি হয়। দেখবেন মৃত্যু হওয়ার পর কিছু মানুষের ওজন বেড়ে যায়, আবার কিছু মানুষ হালকা হয়ে যায় কি যায় না? আল্লাহু আকবার। রূহ ধরা যাবে নাকি? এই লোকের ব্যাপারে এবার দেখলো এই লোকের মধ্যে কি পরিবর্তন আসছে, দেখলো তার ওজনটা বেড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না। এই লোকটার ওজনটা বেড়ে গেছে। এবার সায়েন্টিস্টরা চিন্তা করলো, হারে রূহ তো ধরা যাবে না, এর গবেষণা আমাদের মাথায় ধরবে না। রব এবার জানিয়ে দিলেন, পৃথিবীর মানুষেরা শোনো শোনো, ও নবী আপনি তাদেরকে বলে দেন, ইয়াসআলুনাকা আনির রূহ, নবী আপনার কাছে তারা প্রশ্ন করে রূহ কি জিনিস, আপনি তাদেরকে বলে দেন কুলির রূহু মিন আমরি রব্বি। চিৎকার করে পড়ুন আল্লাহু আকবার। নবী আপনি তাদেরকে বলে দেন রূহ তোমাদের কোনো কথা শোনে না, রূহ কথা শোনে কার? রূহ কথা শুনে কার? আপনি তাদেরকে বলে দেন কুলির রূহু মিন আমরি রব্বি, রূহ শুধুমাত্র তোমার রবের আদেশ, রব যা বলে তাই রূহ শুনে। সুবহানাল্লাহ। এই জন্য আপনি দেখবেন যখন কেউ গুনাহ করতেছে রূহটা ধুপ ধুপ করে। কি করে? কোনো অন্যায় করে মনে হচ্ছে এটা কি হয়, ছটফটানি বেড়ে যায় কি যায় না? যায় কি না? ছটফটানি বেড়ে যায় না? কারণ এই রূহ কথা শুনে কার? সাথে সাথে আল্লাহ বললেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তাদেরকে জানিয়ে দেন তোমাদের এই ছোট্ট জ্ঞানে রূহ সম্পর্কে ধারণা পাওয়া যাবে না। আল্লাহু আকবার। প্রশ্ন করলেন কয়টা? গেল কয়টা? 2 নাম্বার প্রশ্ন করলেন ওই সকল যুবকরা যারা গুহায় আশ্রয় গ্রহণ করেছিল তাদের সম্পর্কে আমাদেরকে ব্যাপক বিস্তর ধারণা দেন। কারা? যারা গুহায় আশ্রয় গ্রহণ করেছে তাদের সম্পর্কে আমাদেরকে ব্যাপক